এখন আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 15 3-এর 6 দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে 1 বাই এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস 2x বাই এক্স স্কয়ার প্লাস 1 প্লাস 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। দেখো এই যে ভগ্নাংশগুলি রয়েছে, হ্যাঁ, এখানে এগুলিকে সরলতম আকারে প্রকাশ করার কথা বলা হয়েছে। তো দেখো আমরা সলিউশন করব। তো প্রথমত আমরা এই যে 1 বাই x প্লাস 1 প্লাস 1 বাই x প্লাস 1 মাইনাস 1 1 প্লাস 1, হ্যাঁ, এই দুটি ভগ্নাংশে যোগ করবে এবং পরে এই দুটিকে রেখে পাশে যেমন ভাবে সেরকম লিখে দেবো। তারপরে যেটা আউটপুট হবে সেটাকে আমরা এটার সঙ্গে যোগ করব, তারপরে যেটা বের হবে সেটার সঙ্গে আবার এটা যোগ করব। এরকম ভাবে আমরা অঙ্কটি সলিউশন করব। তো দেখো সমান দিয়ে আমরা লিখছি এখানে। দেখো তাহলে দুটি ভগ্নাংশের যোগ যদি আমরা করি তাহলে লসাগু করে নেব। প্রথমত x মাইনাস 1 আর একটা হচ্ছে x প্লাস 1। এবার দেখো এখানে যদি আমরা x মাইনাস 1 কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে x প্লাস 1। আমরা লিখে দিচ্ছি x প্লাস 1। এখানে প্লাস, এখানে দেখো x প্লাস 1 কেটে যাচ্ছে তাহলে x মাইনাস 1 প্লাস এখানে যেমন আছে সেরকম লিখছি 2x বাই x স্কয়ার প্লাস 1 প্লাস এখানে x 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস হচ্ছে 1। এবার দেখো সমান এখানে মাইনাস x প্লাস x কেটে গেল, তাহলে এখানে উপরে থাকছে 2x, যোগ করলাম x যোগ করলে হয়ে যায় 2x। তাহলে 2x বাই এখানে দেখো সূত্র হয়ে যাচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে কি x স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 তা স্কয়ার 1 হয়ে যাবে, আমরা সেটা লিখে নিচ্ছি 1। এখানে প্লাস 2x বাই x স্কয়ার প্লাস 1 প্লাস হচ্ছে 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। এবার দেখো সমান দিয়ে এই দুটোর আমরা ভগ্নাংশে যোগ করব। তাহলে এখানে দেখো লসাগু কি হচ্ছে x স্কয়ার মাইনাস 1 আর একবার হবে x স্কয়ার প্লাস 1। এখানে যদি x স্কয়ার মাইনাস 1 কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে x স্কয়ার প্লাস 1, তার সঙ্গে 2 গুণ হয়ে যাবে, তাহলে গুণ আকারে লিখছি 2x ইনটু x স্কয়ার প্লাস 1 প্লাস দেখো এখানে আবার x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 কেটে যাচ্ছে, পড়ে থাকছে x স্কয়ার মাইনাস 1, তাহলে তার সঙ্গে 2 গুণ হবে, তাহলে 2x ইনটু x স্কয়ার মাইনাস 1 প্লাস হচ্ছে এখানে 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। এইবার দেখো আমরা গুণটা করে নেব। দেখো x 2x এর সঙ্গে x স্কয়ার, তাহলে 2x কিউব প্লাস হচ্ছে এখানে দেখো 2x এর সঙ্গে 1 গুণ করলে 2x হয়, প্লাস এখানে দেখো 2x এর সঙ্গে x স্কয়ার গুণ তাহলে 2x কিউব প্লাস এ মাইনাস 2x এর সঙ্গে 1 গুণ তাহলে 2x বাই নিচে দেখো a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1, তার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b প্লাস হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে যদি a স্কয়ার এটা a আর এটা b, তাহলে a স্কয়ার যদি করি তাহলে আমরা x তার স্কয়ারের স্কয়ার করব প্লাস এই মাইনাস b স্কয়ার মানে 1 তার স্কয়ার 1 হয়ে যায়, একবার লিখে দিচ্ছি আমরা 1। এইবার প্লাস এখানে দেখো x এই 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 বা প্লাস 1, হ্যাঁ। এইবার সমান এখানে দেখো 2x কিউব আর 2x কিউব, তাহলে 4x কিউব, এখানে দেখো আগে কেটে দিচ্ছি 2x মাইনাস 2x প্লাস 2x কেটে যাচ্ছে, তাহলে যোগ করছি 2x কিউব আর এখানে 2x কিউব, তাহলে 4x কিউব। নিচে হচ্ছে দেখো x, এখানে পরপর গুণ হয়ে যাচ্ছে, তাহলে 2 2 4 x টু দি পাওয়ার 4 মাইনাস 1 আর এখানে প্লাস এখানে কত হচ্ছে 4x কিউব আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1। এবার দেখো আবার এই দুটি আমরা ভগ্নাংশে যোগ করব, দুটি ভগ্নাংশকে। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে আমাদের এখানে লসাগু হয়ে যাবে। সমান দিয়ে লসাগু কত হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 1 যেমন আছে আমি লিখছি
আবার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 লসের লিখে নিলাম, বা এদিকে প্লাসও দিতে পারি, অসুবিধা নেই, এদিকে প্লাস এদিকে মাইনাস, এটা কোনো ব্যাপারই না। এবার দেখো, এবার আমরা লসটা করলাম, তারপরে দেখো এবার এটা ম্যাচ করে যাচ্ছে x টু দি পাওয়ার প্লাস মাইনাস 1, তাহলে পড়ে থাকছে কি x টু দি পাওয়ার প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1, তার সঙ্গে এটা গুণ, তাহলে x 4 এটা গুণটা করব, তাহলে 4x কিউব আগে লিখব, 4x কিউব আর x টু দি পাওয়ার 4 প্লাস 1 হবে, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস 1 মাঝে কি সাইন রয়েছে প্লাস, তার প্লাস সাইন দিয়ে দিচ্ছি। এবার দেখো এখানেও আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে x টু দি পাওয়ার 4, হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে, x টু দি পাওয়ার 4 হবে, এটা x টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে x টু দি পাওয়ার 4, আচ্ছা তাহলে 4x কিউব আগে লিখে নিচ্ছি, এবার x টু দি পাওয়ার 4 মাইনাস 1। এবার দেখো আমরা গুণগুলো করে নেব, দেখো তাহলে এখানে 4 আছে 4x কিউব আর এখানে x টু দি পাওয়ার 4, তাহলে 4x টু দি পাওয়ার 7 প্লাস হচ্ছে এখানে কত, একের সঙ্গে গুণ করলে 4x কিউব হয়ে যাবে, প্লাস এখানে দেখো আবার 4x টু দি পাওয়ার 7, 4 আর 3 7, পাওয়ার যোগ হয়ে যাবে। এবার দেখো এখানে মাইনাস 4x কিউব, বা নিচে কি হয়ে যাবে, নিচে দেখো a টু দি x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে x টু দি পাওয়ার 4 তার স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার, এটা লিখলাম দুটোই সমান। দেখো এবার আমরা এটা মাইনাস 4x কিউব প্লাস 4x কিউব এটা আছে, তাহলে এখানে 8 x টু দি পাওয়ার 7 বাই নিচে হচ্ছে দেখো এখানে x 4 2 8 মাইনাস 1 আর উপরে হলো 8x টু দি পাওয়ার 7। তাহলে আমাদের অ্যানসার এটাই। সুতরাং আমাদের একের 3 এর 6 দাগের অঙ্কটি সলিউশন।